জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেই রেসিপিটার জন্য আমি আগে একটা মশলা বানিয়ে নিয়েছি। 2 চামচ জিরে দিলাম, আর এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে, আর দিয়ে দেবো এখানে আদা কুচি, একটু আদা পরিমাণ মতো একটু আদা, আর দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর 16 কোয়া মতো এখানে আমি রসুন দেবো, দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি মিক্সিং জারে এটাকে আমি পেস্ট করে নেব। আর রান্নাটার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলই হবে। এই আইটেমটা হচ্ছে এগ চিকেন কারি। আমি এখানে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। সেই ডিমটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব, আর দিয়ে দেব আলু। আলুগুলো হচ্ছে নতুন আলু। এই আলুগুলো আমি ডিমের সঙ্গে ভাপিয়ে নিয়েছিলাম একটু, আর এটাকে একটু ভেজে নিলে, লাল লাল করে ভেজে নিলে ভালো লাগবে। তাই এটাকে আমি ডিম আর আলু একসঙ্গে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিলাম। দিয়ে লাল হয়ে যাবে আমি এটাকে তুলে নিলাম। এরপরে আমি যে আমার এখানে 200 গ্রাম মতো মাংস আছে, এই মাংসটা আসলে আমার ঘরে একটুখানি ছিল, সেটা দিয়ে আমি রান্নাটা করছি। আচ্ছা, এই আমি মাংসটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। এটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে এটাকে একটু ফ্রাই মানে একটু হালকাভাবে ফ্রাই করবো, একটু এপিট ওপিট হলেই এটাকে আমি তুলে নেব। এটা কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাংস কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তাই একটু এপিট ওপিট করে নিয়েই আমি এটাকে তুলে নিলাম। আর এইবার এই তেলেই আমি ফোড়ন দেবো 2টো এলাচ, একটু দারচিনি, আর 2টো লবঙ্গ, আর একটা তেজপাতা। এই ফোড়নটা একটু ভাজার গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেবো একটা ছোটো সাইজের, মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি। তা এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের পেস্টটাকেও আমি দিয়ে দেবো। এই পেস্টটা যতক্ষণই নাড়াবো, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায়। কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরে আমি দিয়ে দেব আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্টটা। আচ্ছা, এইবার আমি দিয়ে দিলাম, এখানে আগেই দেখিয়েছি আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার আমি দেব রান্নার জন্য একটু হলুদ দেব। এখানে ছোটো চামচের 2 চামচ হলুদ দেবো, কারণ রান্নাটা খুব বেশি পরিমাণের নয়, তাই রান্নার পরিমাণ মতো আমি এখানে হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, বেশি দেব না, 1 চামচ। আর দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে, এরপরে আমি দেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। এটা কষানো হয়ে গেলে তারপরে আমি আর একটা পেস্ট করে রেখেছি, সেখানে দিয়েছি 22টার মতো কিশমিশ আর 6টা কাজু। এইটা আমি পেস্টটা দিয়ে দিলাম। আর 1 চামচ মতো আমি ঘরে পাতা টক দই দেবো। আর কিশমিশটা দিলে কী হয়, রান্নাতে কিন্তু আর মিষ্টি দিতে হবে না। রান্নার যে ব্যালেন্সটা, স্বাদের যে ব্যালেন্সটা কিশমিশ সেটা মিটিয়ে দেবে। সেই কারণে আমি আর এখানে মিষ্টি দেব না। আর বাটি ধুয়ে জল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কষাবো। আর এর মধ্যেই আমি এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। মিষ্টি আলু, এই নতুন আলু কিন্তু খুব হয়, সিদ্ধ হতে একটু সময় লাগে। সেই কারণে মশলার সঙ্গে একবারে কষিয়ে নিলে তাহলে কিন্তু অসুবিধা হবে না, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে কিন্তু আলু সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যাবে। তো আমি মশলার সঙ্গে আলু আর দিয়ে দিলাম মাংসটা, ভেজে রাখা মাংসটা দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। এটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, কারণ এখানে দেওয়া আছে টক দই আর কাজু। এটা কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তাই এই ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটাকে কষাতে হবে। এটাকে চাপা দিয়ে দিলে মশলাটা বেশ তেল ছেড়ে যাবে। তেলটা কিন্তু প্রায় ছেড়ে গেছে, মানে মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, বোঝাই যাচ্ছে। তা আমি এটাকে একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আগে থেকে জল গরম করে রাখা জলটা আমি দিয়ে দেবো। গরম জল দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তা আমার এই রান্নাটা নতুন বন্ধুরা প্রত্যেকেই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে, তাই লাস্টে এখন শেষ পর্যায়ে, তাই আমি এখানে ভেজে রাখা ডিমটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু আমি চাপা দিয়ে দিলাম।
দিয়ে এর মধ্যে এবার গরম মশলা আছে, সেটাকে বেটে রেখেছি, 2টো এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ, সেটাকে আমি দিয়ে দিলাম। আমি একটু বাটা মশলাটাই পছন্দ করি, তাই আমি আগে থেকেই কোনো কিছু আমি গুঁড়ো মশলা আমি ব্যবহার করি না। তো আমি এটা কিন্তু রান্না আমাদের পুরোপুরি প্রায় শেষ পর্যায়ে হয়েই গেছে। এবার সার্ভ করলেই কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। এভাবে যদি একটা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু রাতের দিকে খুব ভালো একটা আইটেম হয়ে যায়। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল।